এই সেরেছে। সাত সকালে কিপটে বুড়ি, আজ নির্ঘাত কপালে দুঃখ আছে। পরিদার বুঝি আজ আর আসবে না। এই বেটা, আমাকে দেখে অন্যদিকে তাকিয়ে আছিস যে বড়? কেমন ধারা দোকানে রে তুই? না না, অন্যদিকে তাকাবো কেন? তবে মানে বোঝই তো, ছেলেপুলে নিয়ে সংসার করি, রোজগারপাতি না হলে তো না খেয়ে মরতে হবে। বটে, তা আমি কোন পাকা ধানে মই দিয়েছি শুনি? যাচ্ছিলাম পথ দিয়ে, তা ভালো মানুষের পোর মতো মুখখানা দেখে এগিয়ে এলুম, তা কিনা মুখটা বাসি আমসির মতো করে রেখেছে। নেহাতি দরকার পড়েছে, না হলে এমন ভিখারির দোকানে আমার পায়ের ধুলো পড়বে কোন দুঃখে? ঘাট হয়েছে বুড়িমা, তোমার দরকার কি বলো দেখি? যা কিপটে তুমি, পয়সা খরচা করে তো আর আমার দোকানে চা খাবে না। কিপটে তো কিপটে, তাতে তোর কি রে হতভাগা? তোর 14 পুরুষের পয়সায় তো আর কিপটেমি করছি না। উচ্ছন্নে যার নরকের কীট কোথাকার। ওরে বাবা, ও বুড়িমা বনির সময় দোকানে এসে এত হুজ্জুতি করো না গো। আচ্ছা বসো তুমি, আমি ভালো করে আদা দিয়ে চা করে দিচ্ছি, তোমায় পয়সা দিতে হবে না। মাগনায় চা খাবো কেন আমি? কিপটে হতে পারে, কিন্তু ভিখারি তো আর না। এ মা, ছিছি, কি বলছো তুমি? ঠাকুমা, কত বড় ব্যবসা তোমাদের, তুমি ভিখারি হবে কোন দুঃখে? তোমার ছেলে আর নাতি ফটিকের কত সুনাম আমাদের গ্রামে, তা আমি ভালোবেসে তোমাকে একটু চাও খাওয়াতে পারি না নাকি? ও, এই ব্যাপার, তাহলে ঠিকই আছে। তবে বাপু, সাত সকালে আমি আবার ওই খালি মুখে চা খেতে পারি না। আচ্ছা, খালি মুখে চা খাবে কেন? এই নাও, দুটো ল্যাড়ো বিস্কুট দিচ্ছি। এবারে বলো বুড়িমা। প্রতিশোধ নিতে, বুঝলি? প্রতিশোধ নিতে। এই খেয়েছি, কার আবার কপাল পড়লো তা কে জানে। ওই ঝন্টু ছোড়ার বাড়ি তো শুনেছি, এই মহল্লাই। বল তো বাপু, সেই লাটের বাড়িটা কোথায়? ঝন্টু? ও মা, সে তো খুব ভালো ছেলে, সে আবার কি করলো? সে কথা আমি খুব জানি বাপু। ঝন্টু আমার নাতি ফটিকের বন্ধু, তার সাথে নয় ঝগড়াটা করব, তার ওই বেয়াক্কেলে ঠাকুমার সাথে, বুঝলি? ঝন্টুর ঠাকুমা মানে তো সেই মিঠাই বুড়ি? আহা, ভারী ভালো মন্ডা মিঠাই বানায় ওই বুড়িমা, খেয়েছিলাম বটে একবার। থাক থাক, ওই বুড়ির আর আগ বাড়িয়ে প্রশংসা করতে হবে না। বাড়িটা কোথায় সেটা তো বল, তারপর দেখছি সে কোন মহারানী ভিক্টোরিয়া। ওই যে বাড়িটা, পাশে কলা বাগান, ওটা।